নিয়ে যেতে চাই। আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি যেতে চাই স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিনটিতে। আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে। আমি সময়ের চাকা ঘুরিয়ে স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ 31শে অগস্ট 31শে জুলাই অর্থাৎ আমি দুঃখিত 5 অগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরে যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে পদক্ষেপ করব। দৃশ্যপট 2 সকাল 11টা ঢাকা শহরের চারদিক থেকে বাঁধ ভাঙা পাড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন। দৃশ্যপট 3 গণভবন সকাল 11:30। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদের স্বাধীন করেছে, আপনি গুলি চালান। সেনাপ্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে এখন কি হচ্ছে আপনি দেওয়ালের মধ্যে অন করি, আসুন দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয় ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে, যেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব মাঠে আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বক্তৃতা দিয়েছি, শেখ হাসিনা দেখেছে। আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাও থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী। আমি বললাম, হ্যালো। বলে, স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমরা, তাই নাকি? জি স্যার। তখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার, চট্টগ্রামে সবাই রাস্তায় নেমে এসেছে। এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। এটার মাহাত্ম এটাই। এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিং, আপনারা
বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালে সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আর স্মরণ করবেন না, ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড উঠানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আর বক্তব্য নয়, আমরা যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।